2 দিন ধরে গান, সংস্কৃতি, আনন্দ আর হাজার হাজার মানুষের পদচারণায় মুখর ছিল মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ার। বামের আয়োজনে অনুষ্ঠিত 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যালের পর্দা নেমেছে উৎসব মুখর পরিবেশে। শেষ দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা ও তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী মৌজার পরিবেশনা। কণার গান দর্শকরা উপভোগ করলেও মৌজা মঞ্চে উঠতেই পুরো উৎসব প্রাঙ্গণে তৈরি হয় অন্যরকম এক উন্মাদনা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে পর্দা নামল 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। শেষ দিনে কণা মৌজার সুরের তালে তালে ইতি টানা হলো এবছর বাংলাদেশিদের বড় এই উৎসব। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই উৎসবে যোগ দেন মিশিগানের বিভিন্ন শহরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজন নিয়ে দিন থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়ান তারা। পুরো উৎসব এলাকা পরিণত হয় প্রবাসীদের এক প্রাণের মিলন মেলায়। উৎসবের শেষ দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী কণা এবং পাশ্চাত্য ঘরানার নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী মৌজা। শারমিন তানিমের উপস্থাপনায় সন্ধ্যায় কণা একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করলেও শেষ দিকে মৌজা মঞ্চে উঠতেই মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। তরুণ তরুণীদের করতালি, উচ্ছ্বাস আর সম্মিলিত কণ্ঠে গাওয়া গানে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। গানে গানে হাজারো তরুণ তরুণীদের উন্মাদনায় মাতিয়ে রাখেন আইলারে নয়া দামান খ্যাত মৌজা। এ সময় উচ্ছ্বাস আর উল্লাসে ফেটে পড়েন তারা। তরুণদের পাশাপাশি সব বয়সী দর্শকদের মধ্যেই দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। এর আগে বিকেলে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও অফিসিয়াল ডেলিগেটসরা বাংলাদেশি এই উৎসবে এসে অংশ নেন। ফেডারেল লেভেল থেকে শুরু করে স্থানীয় আমেরিকান রাজনীতিবিদদের পদচারণায় মুখর ছিল এই ফেস্টিভ্যাল। উৎসবের প্রথম দিনেই বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেদিন মঞ্চে গান পরিবেশন করেন বাউল কালামিয়া, রেশমি মির্জা এবং মিশিগানের জনপ্রিয় স্থানীয় শিল্পীরা। দিনভর সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় খাবার ও নানা আয়োজনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূল মঞ্চের পাশাপাশি উৎসবে ছিল অর্ধশতাধিক স্টল। দেশীয় পোশাক, গহনা, হস্তশিল্প, প্রসাধনী, মুখরোচক খাবার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনী ঘিরে ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। কেনাকাটা আর আড্ডায় সরগরম ছিল পুরো মেলা প্রাঙ্গণ। জনসমুদ্রে গানের পাশাপাশি ছিল কেনাবেচার ধুম। বিভিন্ন পণ্যের স্টল নিয়ে আসা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় শনিবারের তুলনায় রোববার ছিল কেনা বেচার মহাযজ্ঞ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনও এই উৎসবে অংশ নেয়। কমিউনিটির মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিরাও। দেশ থেকেও অতিথিরা অংশ নেন এই উৎসবে। মধ্যরাতে মৌজার পারফরমেন্সের পরেই শুরু হয় রাফেল ড্র। একে একে ভাগ্যবান বিজয়ীরা পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার। এতে প্রথম পুরস্কার ছিল বেঙ্গল অটো সেলসের পক্ষ থেকে একটি BMW গাড়ি। আয়োজকদের মতে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতি, বন্ধন ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। গান, আনন্দ, সংস্কৃতি আর হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 2 দিনের এই আয়োজন শেষ হলেও উৎসবের রেশ থেকে যাবে দীর্ঘদিন। আয়োজকরা আশা করছেন আগামী বছর আরও ভিন্ন কিছু এবং আরও বেশি অংশগ্রহণে ফিরে আসবে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল।